আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই শিরোনাম। এয়ার অ্যাম্বুলেন্স বিলম্বিত, সকাল 10টায় যাচ্ছেন খালেদা, সঙ্গী হবেন জুবাইদা শামিলা। এসএসএফ সুবিধা পাবেন না তারেক রহমান, বললেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিএনপির নতুন প্রার্থী তালিকায় রেজা কিবরিয়া, এবারও বাদ পড়লেন রুমিন ফারহানা। সচিবালয়, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ। 24 ঘন্টার মধ্যে আইজিপিকে অপসারণে আইনি নোটিশ। ডেঙ্গুতে আরো 3 জনের মৃত্যু, হাসপাতালে 565 জন। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। অসুস্থ খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও টেকনিক্যাল সমস্যা দেখা দেয়ায় তা বিলম্বিত হতে পারে। এদিকে বৃহস্পতিবার রাতেই লন্ডন থেকে দেশের পথে রওনা হচ্ছেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। ঢাকায় নেমে তিনি ওই এয়ার অ্যাম্বুলেন্সে শাশুড়িকে নিয়ে লন্ডনে ফিরবেন। সব মিলিয়ে খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে রওনা হতে সকাল 10টা পেরিয়ে যেতে পারে বলে বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে ধারণা পাওয়া গেছে। এর আগে খালেদা জিয়ার চিকিৎসক AZM জাহিদ হোসেন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান। বৃহস্পতিবার বেলা 3টার পরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আজ রাতের মধ্যেই কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স এখানে এসে পৌঁছাবে। কাল ভোরের মধ্যে খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনে যাত্রা করবে। জাহিদ হোসেন বলেন, বিমানে যাতে কোনো প্রতিকূলতার মধ্যেও তাকে সুস্থভাবে চিকিৎসা দেয়া যায় সেই লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি জানতে চাইলে জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কিছু চিন্তা করা হচ্ছে না। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে আজ 3বার ভার্চুয়ালি মিটিং করা হয়েছে। যুক্তরাজ্য ও চীনের চিকিৎসকেরা সশরীরে দেখেছেন। তাদের সবার সঙ্গে সর্বশেষ আলোচনা হয়েছে। 12 দিন ধরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানা গেছে। তাকে নিয়ে দেশের মানুষ উদ্বেগে রয়েছে। এদিকে বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার সঙ্গে যাবেন 14 জন। ওই সূত্র জানায়, খালেদা জিয়ার সঙ্গে যে 14 জন যাচ্ছেন তারা হলেন খালেদা জিয়ার পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, চিকিৎসক আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ এনামুল হক চৌধুরী, চিকিৎসক ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, চিকিৎসক মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার, চিকিৎসক নুরুদ্দিন আহমেদ, চিকিৎসক মোহাম্মদ জাফর ইকবাল, চিকিৎসক মোহাম্মদ আল মামুন, স্পেশাল সিকিউরিটি ফোর্সেসের হাসান শাহরিয়ার ইকবাল, স্পেশাল সিকিউরিটি ফোর্সেসের সৈয়দ শামিন মাহফুজ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী মোহাম্মদ আব্দুল হাই মল্লিক, সহকারী ব্যক্তিগত সচিব মোহাম্মদ মাসুদুর রহমান, গৃহকর্মী ফাতেমা বেগম ও গৃহকর্মী রূপা শিকদার। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান বৃহস্পতিবারই লন্ডন থেকে রওনা হয়ে শুক্রবার সকালে ঢাকা পৌঁছাবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে একথা জানিয়েছেন। তিনি ওই পোস্টে লিখেছেন, খালেদা জিয়ার চিকিৎসা প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে আছেন ডাক্তার জুবাইদা রহমান, যিনি লন্ডন থেকে সার্বিক সমন্বয় করে যাচ্ছেন। তিনি আজই দেশের উদ্দেশ্যে রওনা হয়ে কাল সকালে ঢাকা পৌঁছানোর চেষ্টা করবেন, যেন সাথে থেকে দেশনেত্রীকে কাতারের অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যেতে পারেন। তবে তার আগে যদি ফ্লাইটের ব্যবস্থা করা যায় সেই বিবেচনায় লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ইতোমধ্যে ঢাকায় এসেছেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এসএসএফ সুবিধা দেয়া হয়েছে শুধু সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে, পরিবারের অন্য সদস্যদের নয়। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা জানান তিনি। অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সুবিধা পাচ্ছেন না। খালেদা জিয়াকে এসএসএফ সুবিধা দেওয়ার পর থেকেই এই সুবিধা তারেক পাবেন কিনা তা নিয়ে এক ধরনের ধোঁয়াশা ছিল। আজ সেই বিষয়টি স্পষ্ট করলেন উপদেষ্টা। তিনি বলেন, ভিভিআইপি প্রোটোকল শুধু বেগম জিয়ার জন্য, পরিবারের অন্য সদস্যদের জন্য প্রযোজ্য নয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। এছাড়াও সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পুলিশ কমিশন অধ্যাদেশ পাশ হয়েছে। পুলিশকে জনবান্ধব করতে এ কমিশন সরকারকে সুপারিশ করবে। পেশাগত ক্ষেত্রে পুলিশের অভিযোগগুলো দেখবে তারা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দ্বিতীয় দফায় ৩৬ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেল ৪:৩০ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীর নাম ঘোষণা করেন। এর আগে গত ৩রা নভেম্বর ২৩৭টি আসনে বিএনপি তাদের প্রার্থীর নাম ঘোষণা করে। এর মধ্যে মাদারীপুর ২ আসনে ঘোষিত প্রার্থীর মনোনয়ন স্থগিত করে দলটি। এবার ঘোষিত আসনে মাদারীপুর ২ আসনটি রয়েছে, যেখানে প্রার্থী পরিবর্তন করেছে তারা। ঘোষিত এই ৩৬ আসনের মধ্যে টাঙ্গাইল ৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা ৯ আসনে হাবিবুর রহমান, ঢাকা ১০ আসনে শেখ রবিউল আলম, সিলেট ৪ আসনে আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ ১ আসনে রেজা কিবরিয়া এবং চট্টগ্রাম ৬ আসনে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে প্রার্থী করেছে বিএনপি। গিয়াসউদ্দিন কাদের চৌধুরী মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাঁসি হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই। এছাড়াও যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে সেই আসনগুলো হলো ঠাকুরগাঁও ২, দিনাজপুর ৫, নওগাঁ ৫, নাটোর ৩, সিরাজগঞ্জ ১, যশোর ৫, নড়াইল ২, খুলনা ১, পটুয়াখালী ২, বরিশাল ৩, ঝালকাঠি ১, টাঙ্গাইল ৫, ময়মনসিংহ ৪, কিশোরগঞ্জ ১, কিশোরগঞ্জ ৫, মানিকগঞ্জ ১, মুন্সিগঞ্জ ৩, ঢাকা ৭, ঢাকা ৯, ঢাকা ১০, ঢাকা ১৮, গাজীপুর ১, রাজবাড়ী ২, ফরিদপুর ১, মাদারীপুর ১, মাদারীপুর ২, সুনামগঞ্জ ২, সুনামগঞ্জ ৪, সিলেট ৪, হবিগঞ্জ ১, কুমিল্লা ২, চট্টগ্রাম ৩, চট্টগ্রাম ৬, চট্টগ্রাম ৯, চট্টগ্রাম ১৫ ও কক্সবাজার ২। আজ দ্বিতীয় দফায় দলটি যাদের মনোনয়ন দিয়েছে তাদের মধ্যে আছেন বিগত আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। হবিগঞ্জ ১ আসনে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। গাজীপুর ১ আসনে কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ মুজিবুর রহমান মনোনয়ন পেয়েছেন। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সাবেক মহাসচিব ডাক্তার আব্দুস সালামকে ঠাকুরগাঁও ২ আসনে মনোনয়ন দিয়েছে বিএনপি। নতুন তালিকায় দেখা যায় ঢাকা ১০ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমকে। এই আসন থেকে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এর লক্ষ্যে তিনি এলাকার ভোটার হওয়ার আবেদন করেছেন। তবে এবারও তালিকায় নেই বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। এদিকে রুমিন ফারহানা প্রার্থী তালিকায় না থাকলেও তার জেলা ব্রাহ্মণবাড়িয়া ২ ও ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে বিএনপি এখনো প্রার্থী দেয়নি। বাংলাদেশ সচিবালয়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো। বিডিআর হত্যাযজ্ঞের ঘটনায় তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনের নাম আসায় পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমকে অপসারণ করতে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে তাকে ২৪ ঘন্টার মধ্যে অপসারণ করতে বলা হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ৩ আইনজীবী এ নোটিশ পাঠিয়েছেন। তারা হলেন অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুস সামাদ, অ্যাডভোকেট শাহিন হোসেন ও অ্যাডভোকেট মোহাম্মদ আতিকুর রহমান। প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব ও আইন সচিবকে এ নোটিশ পাঠানো হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে অপসারণে ব্যর্থ হলে তারা আইনের দ্বারস্থ হবেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, বিডিআর হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনের দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য বর্তমান পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম সহ ৫ পুলিশ কর্মকর্তার নাম এসেছে। স্পর্শকাতর ওই প্রতিবেদনে আইজিপির নাম আসার পরই প্রশাসনের ভেতরে নানা আলোচনা সমালোচনা শুরু হয়। গত ২৪ ঘন্টায় এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৯৪ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ৫৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চলতি বছর এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে ৯৬,৬২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
দর্শক, এই ছিল আমাদের আজকের টপ নিউজের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।